কোনটা স্ট্রং বন্ড? একটা স্ট্রং বন্ড ভেঙে একটা উইক বন্ড তৈরি হচ্ছে। তাই তো? এটা কেমিস্ট্রিতে টেকনিক্যালি হয় না আমরা সাধারণত। তাহলে সেই দিক দিয়ে তো এই রিঅ্যাকশনটা হওয়া উচিত নয়, তাই না? তাহলে কেন হচ্ছে? কি করে হচ্ছে সেটাই আমরা জানবো এখন। হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রেঙ্কেল-স্টেইন রিঅ্যাকশন। এটা কিনা একটা নেম রিঅ্যাকশন। আ আর অর্গানিক কেমিস্ট্রিতে নেম রিঅ্যাকশন মানেই নিট অথবা জে এর পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? শুধুমাত্র শুধু নিট জেই নয়, বোর্ডের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও অনেক বেশি। তাহলে যখনই নেম রিঅ্যাকশন আসবে তখনই এটা ইম্পোর্টেন্ট টপিক হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রেঙ্কেল-স্টেইন রিঅ্যাকশন। সেটাকে আমরা ডিটেইলস এ আলোচনা করব। সবার আগে জানার চেষ্টা করি এই রিঅ্যাকশনটা কি কাজে ইউজ করা হয়। ঠিক আছে? এটা ইউজ করা হয় সাধারণত অ্যালকাইল আয়োডাইড সিনথেসাইজ করার জন্য। মানে অ্যালকাইল আয়োডাইড বানানোর জন্য। ঠিক আছে? কি করে বানাবো? অ্যালকাইল হ্যালাইড ফ্রম আদার অ্যালকাইল হ্যালাইড যেমন সাধারণত অ্যালকাইল ক্লোরাইড আর অ্যালকাইল ব্রোমাইড ইউজ করা হয়। ঠিক আছে? দ্যা প্রেজেন্স অফ সোডিয়াম আয়োডাইড। তার সঙ্গে আমরা একটা পোলার প্রোটিক সলভেন্ট নেই সেটা কিটোন। কিটোন ছাড়াও আরেকটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডাইমিথাইল সালফোক্স। কিটোন মানে এটা আর ডাইমিথাইল, ঠিক আছে? সলভেন্ট ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? প্রত্যেকটা স্টেপে আমরা ভালো করে জানবো। তাহলে সবার আগে এটা জানার চেষ্টা করি যে রিঅ্যাকশন এ কি হয় অ্যাকচুয়ালি? অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা সিনথেসাইজ করি অ্যালকাইল আয়োডাইড। ঠিক আছে? দ্যা প্রেজেন্স অফ সোডিয়াম আয়োডাইড। তার সঙ্গে সলভেন্ট ইউজ করা হয় পোলার বা সালফোক্স। ঠিক আছে? এবার এই রিঅ্যাকশনটাকে যদি আমরা সংক্ষেপে দেখি, এই রিঅ্যাকশনটাকে বলা হয় হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। কেন? কারণ এখানে যে হ্যালোজেনটা আছে, এই হ্যালোজেনটা এই জায়গায় আসলো আর এই যে হ্যালোজেনটা আছে এটা এর জায়গায় চলে গেল। তাই তো? এটা পাচ্ছি আমরা। আর তার সঙ্গে আমরা পাই এবার এই X এর জায়গায় কি ইউজ করি আমরা? সাধারণত ইউজ করা হয় ব্রোমিন আর ক্লোরিন। আমরা আ ক্লোরিনকে দিয়ে কেন রিঅ্যাকশন করাই না? তার কারণ হচ্ছে কার্বনের সঙ্গে ফ্লোরিনের যে বন্ড হয় সেটা 2p ওভারল্যাপ হয়। 2p ওভারল্যাপ হওয়ার ফলে এদের যে বন্ড স্ট্রেংথ অনেক বেশি হাই। ঠিক আছে? এই বন্ডটাকে ভাঙা অনেক বেশি কঠিন, অনেক বেশি সহজ না। ঠিক আছে? এই বন্ডটা যেহেতু অনেক বেশি স্ট্রং হয় তাহলে একে দিয়ে আমরা সেই কারণে রিঅ্যাকশন করি না। এর বন্ড এনার্জি অনেক বেশি হাই। ঠিক আছে? এ এ যদি অ্যালকাইল ফ্লোরাইড দিয়ে রিঅ্যাকশন করে রিঅ্যাকশনটা হবেই না। ঠিক আছে? আর অ্যালকাইল আয়োডাইড দিয়ে করাই না তার কারণ আমাদের কাজেই তো অ্যালকাইল আয়োডাইড বানানো। আর আমাদের কাছে যদি আগে থেকে অ্যালকাইল আয়োডাইড থাকে তাহলে আমরা রিঅ্যাকশন টা করতে যাবো কেন, তাই না? তাহলে আমরা সাধারণত ব্রোমিন আর ক্লোরিনকে দিয়েই রিঅ্যাকশনটা করি। ঠিক আছে? রিঅ্যাকশনটা অনেক সহজ। এই রিঅ্যাকশনটাকে আমরা মেকানিজমটা ভালো করে জানবো। এই মেকানিজমটা কি? এই মেকানিজমটা অনেক বেশি সহজ। আমি যদি সোডিয়াম আয়োডাইডকে আয়নে ডিভাইড করি তাহলে Na প্লাস আর I মাইনাস উৎপন্ন হবে। ঠিক আছে? এবার এই অ্যালকাইল হ্যালাইডে আমরা জানি হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হাই কার্বনের তুলনায়। তার মানে এর মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ এর মাথায় রাইট। এবার তার মানে এই R গ্রুপটা এজ এ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। আর এই আয়োডিনের মাথায় যে নেগেটিভ চার্জটা আছে তার মানে এজ এ নিউক্লিওফাইল কাজ করছে। তাহলে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে কি এটা করবে? এটা চলে যাবে। তাহলে এখানে উৎপন্ন হলো অ্যালকাইল আয়োডাইড তার সঙ্গে AX। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কমপ্লিট মেকানিজম এই রিঅ্যাকশনের। আর এই রিঅ্যাকশনটা যেটা হয় সেটা হচ্ছে SN2 পাথওয়েতে। ঠিক আছে? তার মানে ব্যাক সাইড এটা হয় আর এভাবে বন্ডটা ব্রেক হয়। ঠিক আছে? তাহলে আমরা এটা দেখলাম যে SN2 এর SN2 পাথওয়ে এই রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? যে একটা সিম্পল এক্সাম্পল নেই। ধরুন এখানে আমরা ইউজ করছি RCl আর এখানে নিচ্ছি I, তাহলে কি উৎপন্ন হবে? RI যেটা আমাদের কাজ একে সিনথেসিস করা অ্যালকাইল আয়োডাইড আমরা উৎপন্ন করলাম। তার সঙ্গে উৎপন্ন হবে NaCl। ঠিক আছে? এবার পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে এটা নিয়ে তাহলে আমরা কি করে অ্যান্সার করব? যেমন এই কোয়েশ্চেনটা দেওয়া আছে। জাস্ট কি করব? এই যে হ্যালোজেনটা আছে এর জায়গায় জাস্ট আয়োডিনটাকে এড করে দেব। তাই তো? তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন
সেম ভাবে ব্রোমিনের জায়গায় আয়োডিন এড হয়ে যাবে। সেম ভাবে এখানেও সহজ একটা এবার এখানে আমাকে জানতে হবে ভালো করে। এখানে স্টিরিওকেমিস্ট্রি চলে আসছে, ঠিক আছে? এই যে ক্লোরিনটা আছে আমার তোমার বিলো অফ দ্য প্লেন আছে, ঠিক আছে? এবার এই আয়োডিনটা অ্যাটাক করবে কোথা থেকে? এর অপোজিট সাইড থেকে। তার মানে আমার যে প্রোডাক্টটা উৎপন্ন হবে এটা আউট অফ দ্য প্লেন হবে, ঠিক আছে? এইটা এইভাবে হওয়ার কারণ কি? আমার প্রথমত এক নাম্বার কারণ হচ্ছে যেহেতু এটা বিলো অফ দ্য প্লেন আছে, অপোজিট সাইড থেকে অ্যাটাক করলে এদের মধ্যে রিপালশনটা কম হবে। ঠিক আছে? ২ নাম্বার SN2 রিঅ্যাকশন এর ক্ষেত্রে আমরা জানি 180 ডিগ্রি থেকে অ্যাটাক করে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করে। ব্যাক সাইড থেকে অ্যাটাক করার জন্য তো ইনভার্শন আমরা প্রোডাক্ট পাই। ঠিক আছে? 100% ইনভার্শন পাই। তাহলে রিঅ্যাকট্যান্ট এ যেই দিকে থাকবে হ্যালোজেনটা তার অপোজিট সাইড থেকে আমার প্রোডাক্টটা উৎপন্ন হবে। ঠিক আছে? মানে আয়োডিনটা এখানে এড হবে। সেম ভাবে এর ক্ষেত্রেও যদি দেখি এটা তোমার আউট অফ দ্য প্লেন আছে ক্লোরিনটা। হ্যালোজেন যেটা আসবে, হ্যালোজেনটা আসবে লো অফ দ্য প্লেন এর অপোজিট। এখানেও সেম ভাবে লো অফ দ্য প্লেন থেকে আসবে। ঠিক আছে? মানে অপোজিট স্টোইচকেমিস্ট্রি আসবে। ঠিক আছে? এটা আশা করি ক্লিয়ার হলো। এবার সেম ভাবে যদি এই কোয়েশ্চেনটা করি তাহলে এখানে I মাইনাস ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, বেরিয়ে যাবে। আমরা জানি SN2 এর ক্ষেত্রে 100% ইনভার্সন হয়। হাইড্রোজেনটা আসবে এই সাইডে আর আয়োডিনটা আসবে এই সাইডে। আর এইটাকে বলা হয় ওয়ালডেন ইনভার্স 100%। ক্লিয়ার? এখানেও সেম আয়োডিনটা ব্যাক সাইড থেকে ভার্সন প্রোডাক্ট। তাহলে এইভাবে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এবার এখানে এই রিঅ্যাকশন এর মধ্যে একটা অফ দ্যা স্টুডেন্টের মাথায় এই কোয়েশ্চেনটা আসা উচিত অ্যাকচুয়ালি যে একটা যদি আমরা রিঅ্যাকশনটা দেখি আ এই যে বন্ডটা আছে এখানে কার্বনের সঙ্গে ক্লোরিনের বন্ড হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে বন্ডটা যে হয়েছে C3P ওভারল্যাপ, রাইট? আর এখানে যে বন্ডটা উৎপন্ন হয়েছে আর কার্বনের সঙ্গে আয়োডিনের 2P 5P ওভারল্যাপ হয়েছে, রাইট? তাহলে আমরা জানি 2P 3P ওভারল্যাপ 2P 5P ওভারল্যাপের চেয়ে অনেক বেশি স্ট্রং যার ফলে এই যে বন্ডটা অনেক বেশি স্ট্রং এই বন্ডের তুলনায়। তাহলে একটা স্ট্রং বন্ড ভেঙে উইক বন্ড তৈরি হচ্ছে। এটা তো টেকনিক্যালি অর্গানিক কেমিস্ট্রিতে হওয়া সম্ভব নয়, রাইট? আরো ডিটেইলস এখানে RCl RI, রাইট? এবার এখানে স্ট্রং একটা বন্ড, এই বন্ডটা স্ট্রং বন্ড। একটা স্ট্রং বন্ড ভেঙে একটা উইক বন্ড তৈরি হচ্ছে, তাই তো? এটা কেমিস্ট্রিতে টেকনিক্যালি হয় না আমরা সাধারণত। তাহলে সেই দিক দিয়ে তো এই রিঅ্যাকশনটা হওয়া উচিত নয়, তাই না? তাহলে কেন হচ্ছে? কি করে হচ্ছে সেটাই আমরা জানবো এখন। আমরা এখানে ইউজ করেছিলাম রিএজেন্টে সোডিয়াম আয়োডাইড তার সঙ্গে এসিটন। এবার সোডিয়াম আয়োডাইড যখন এসিটনের মধ্যে থাকে, ধরুন এসিটন আছে, এর মধ্যে আছে সোডিয়াম আয়োডাইড। সোডিয়াম আয়োডাইডের মধ্যে সোডিয়াম আয়োডাইড এসিটনের মধ্যে সলিউবল অবস্থা থাকে, রাইট? ক্লিয়ার? এবার এর মধ্যে যখন আমি বাইরে থেকে RCl এড করব, অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? তখন আমি এখান থেকে প্রোডাক্ট পাবো আমাদের পাচ্ছিলাম, থেকে আমরা প্রোডাক্ট পাবো RI, রাইট? ঠিক আছে? এবার এখানে কি হচ্ছে? এখানে আমরা যে বাই প্রোডাক্টটা পাচ্ছিলাম এখানে, পাচ্ছিলাম ACl, এখানে আমি ব্রোমিন নিতাম তাহলে আসতো NaBr, ক্লিয়ার? এবার এখানে তার মানে এখানে যখন আমি রিঅ্যাকশনটা করছি তাহলে এখানে আমার উৎপন্ন হয়েছে সেল, ঠিক? এবার এই যে NaCl টা উৎপন্ন হলো, এটা এই এসিটোনের মধ্যে সলিউবল নয়, ইনসলিউবল, রাইট? যার ফলে কি হচ্ছে? ১ম এ কি ছিল? NaI টা সোডিয়াম আয়োডাইডটা এসিটনের মধ্যে সলিউবল ছিল। এর সঙ্গে রিঅ্যাকশন করার পর NaCl উৎপন্ন হয়েছে যেটা কিনা সলিউশনের মধ্যে সলিউবল নয়।
এর ফলে কি হচ্ছে? সলিউশন থেকে NaCl সেপারেট আউট হয়ে গেছে। তার মানে সলিউশনের মধ্যে NaCl আর নেই। ১ম এ সলিউশনের মধ্যে কি ছিল? এবার ওইটা সলিউশন থেকে সরে গিয়ে উৎপন্ন হয়েছে NaCl, এটা কিন্তু সলিউশনের পার্ট নয়। তাহলে সলিউশনের কনসেনট্রেশন কমে গেছে তো? কমলো তো? ১ম এ Na ছিল। Na টা রিঅ্যাকশন করে NaCl উৎপন্ন হলো। আর যেটা সলিউশনের পার্ট নয়, সেটা সেপারেট আউট হয়ে গেছে। তার মানে সলিউশনের কনসেনট্রেশন কমলো, তাই তো? এবার অ্যাকর্ডিং টু লে-চিটেলিয়াস প্রিন্সিপাল আমরা জানি, একটা রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়াম থেকে ডিস্টার্বড হয় আর যেই দিকে সরে যায়, ওইটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য রিঅ্যাকশন তার উল্টো দিকে হয়। ক্লিয়ার? তার মানে এখানে কি হচ্ছে? ১ম এ এই সাইডে সলিউশনের কনসেনট্রেশন হাই ছিল। কারণ সলিউশন কি? এসিটন। এসিডের মধ্যে সোডিয়াম আয়োডাইডটা সলিউবল ছিল। এদিকে আসার পর সলিউশনের মধ্যে কি আছে? NaCl, রাইট? এবার এই NaCl টা সলিউশনের মধ্যে সলিউবল নয়। ক্লিয়ার? সলিউবল যদি না হয় তাহলে সলিউশনের কনসেনট্রেশন কমে যাচ্ছে তো। কারণ সলিউশনের মধ্যে NaCl নয় আর। সলিউশন ইস সেপারেট আউট ফ্রম দ্যা সলিউশন, রাইট? তাহলে সলিউশনের কনসেনট্রেশন কমলো, রাইট? কমলো তো। সলিউশনের কনসেনট্রেশন যদি কমে যায় তাহলে এইদিকে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন যাবে। কারণ এইদিকে বেশি ছিল, এদিকে কমে গেছে। তাহলে কাউন্টার ব্যালেন্স করার জন্য অ্যাকর্ডিং টু লে-চিটেলিয়াস প্রিন্সিপাল রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাবে। ক্লিয়ার? এই কারণে উইক বন্ড ফর্ম হওয়ার সত্ত্বেও রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হয় ডিউ টু দ্যা সলিউবিলিটি অফ Cl অথবা Na, ঠিক আছে? এই এই কারণেই তোমার এসিটন অথবা DMS ডাইমেথাইল সালফোক্সাইড করা হয়। যার ফলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হতে থাকে। ঠিক আছে? তাহলে এখানে একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট ছিল এটা। আমরা ড্রাই এসিটন বা DMS ও ডাইমেথাইল সালফোক্সাইড ইউজ করে থাকি। ঠিক আছে? তাহলে এটা ছিল কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট ফ্রেঙ্কেল-স্টেইন রিঅ্যাকশন। মোস্ট অফ দ্যা স্টুডেন্টের মাথায় এই কোয়েশ্চেনটা আসে যে কেন হোয়াই ইস এসিটোন ইউজড ইন দ্যা ফ্রেঙ্কেল-স্টেইন রিঅ্যাকশন? তার অ্যান্সারটা আমরা পেলাম। কেন? লেখা আছে বিকজ NaI ডিসলভ ইন এসিটন, আমরা দেখলাম সোডিয়াম আয়োডাইড এসিটনের মধ্যে ডিসলভ থাকে, সলিউবল থাকে। while NaCl and NaBr do not. NaCl আর NaBr এসিটনের মধ্যে সলিউবল নয়। their precipitation drives the reaction forward by লে-চিটেলিয়াস। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি। তোমার রিঅ্যাকশন হওয়ার আগে, ঠিক আছে? এসিটনের মধ্যে কে আছে? সোডিয়াম আয়োডাইড, এটা এসিটনের সলিউশন। এর মধ্যে কে আছে? সোডিয়াম আয়োডাইড, NaI। সলিউশনের মধ্যে সলিউবল অবস্থায় আছে। ক্লিয়ার? সলিউশনের কনসেনট্রেশন ঠিকঠাক আছে। একটা কনসেনট্রেশন আছে। ধরে নাও কনসেনট্রেশন আছে C1, ঠিক আছে? এবার যখন রিঅ্যাকশন করানো হলো, সলিউশনের মধ্যে আর NaI নাই, সোডিয়াম আয়োডাইড নাই। কারণ সেটা রিঅ্যাকশন করে NaCl হয়ে গেছে। প্লাস আর অ্যালকাইল আয়োডাইড উৎপন্ন হয়। ঠিক আছে? এই যে NaCl টা উৎপন্ন হলো, আর এই NaCl টা এই সলিউশনের মধ্যে আর নেই। কারণ এটা প্রেসিপিটেট পড়ে গেছে। কেন প্রেসিপিটেট পড়েছে? তার কারণ NaCl or NaBi এসিটনের মধ্যে ইনসলিউবল। ক্লিয়ার? ইনসলিউবল হওয়ার জন্য সলিউশনের মধ্যে এটা সলিউশন থেকে এটা সেপারেট আউট হয়ে গেছে। সেপারেট আউট হয়ে গেলে সলিউশনের মধ্যে এটা আর কাউন্ট করা হবে না। কাউন্ট করা না হয় তাহলে সলিউশনের কোন কমে গেছে না? এই যদি C2 গ্রেটার দ্যান C, রাইট? এবার অ্যাকর্ডিং টু লে-চিটেলিয়াস প্রিন্সিপাল এদিকে ব্যালেন্স হবে, সেদিকে রিঅ্যাকশন ফরওয়ার্ড হবে। এইদিকে যেহেতু কমে গেছে তাহলে রিঅ্যাকশনটা এই থেকে এইদিকে যেতে থাকবে। ফরওয়ার্ড রিঅ্যাকশন হতে থাকবে। যত বেশি ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে তত আমরা প্রোডাক্ট পেতে থাকবো। ঠিক আছে? আর এই কারণেই রিঅ্যাকশনটা হতে থাকে। এখানে ড্রাই এসিটোনটা কাজ করছে এজ এ ড্রাইভিং ফোর্স হিসেবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে।